শুভ সকাল বন্ধুরা। আজকের মিনি ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সকালে আজকে একটু দেরি করেই উঠেছি। প্রতিদিন 5টা সাড়ে 5টায় উঠে পড়ি। আজ 6টা সাড়ে 6টার দিকে উঠেছি। তো মামামের বাবা বললো সকালে আজ খেয়ে যাবে না, তো আস্তে ধীরে রান্নাটা বসিয়েছি। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় কাচা ধোয়া করে দিচ্ছি। যেহেতু খেয়ে যাবে না সেহেতু রান্নার অতটা তাড়া নেই, এই জন্য আস্তে ধীরে রান্নাবান্না কাজগুলো করছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে এখন এই যে ঠাকুরের জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেকটা দিন সকালে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। তারপর চলে আসছে দুপুরে রান্নাবান্না করতে। কিছু এখনও ঘর বাড়ি গোছানো হয়নি, ওগুলো পরেই গোছাবো। ভাবলাম আগে দুপুরে রান্নাটা সেরে নিই। অনেকটা টাইম মামামের সাথে কাটিয়েছি। তারপরে দুপুরে আজ রান্না করব ডাল, লাউ দিয়ে ডাল রান্না করব, একটা মিক্সড চচ্চড়ি করব, তার সাথে পটল ভাজি করব। তো এই যে প্রেসারে ডালটা বসিয়ে দিচ্ছি। এই ডাল সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, গ্যাসে সহজে সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য প্রেসারে দিয়ে দিলাম। আর এই প্রেসার কুকারটাও না খুব একটা ভালো না, অনেকগুলো সিটি দিতে হয়। ওই ধরো পাঁচটা সিটিতেও হয় না, 7টা 8টা সিটি দিতে হয়। তারপর ওইদিকে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো লাউ ডালের মধ্যে দিব, সেজন্য প্রথমে আগে লাউটা কেটে নিলাম। আর লাউটা কিন্তু ভীষণই ভালো ছিল, লাউয়ের খোসাগুলোও কিন্তু আমি ফেলবো না। আগের দিন তো বাটা করেছিলাম, আজ আর বাটা করবো না, চচ্চড়ির মধ্যে আর কি দিয়ে দেবো। চচ্চড়িটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। তারপর সবজিগুলো কেটে নিয়ে এখন এই যে রান্নাটা বসিয়ে দেব। ডালটা ওইদিকে সেদ্ধ করে রেখেছি, আর কড়াইয়ের মধ্যে তেল ছিল, তো এর জন্য ভাবলাম তাহলে ভাজি ভুজি অন্যান্য রান্নাগুলো আগে করে নিই, তারপরে ডালটা রান্না করব। তো প্রথমে পটলটা ভেজে নিচ্ছি, তারপর চচ্চড়িটা রান্না করব, তারপর কিন্তু ডালটা বসাবো। তো বন্ধুরা, আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝবো, তাহলে তোমাদের ভীষণই ভালো লাগে। প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখন এই যে চচ্চড়িটাও করে নিচ্ছে। ওইদিকে তো পটল ভাজাটা হয়ে গেছে, আর এই মিক্সড চচ্চড়ির মধ্যে আছে আলু, পটল, লাল শাকের যে ডাঁটা রেখে দিয়েছিলাম ওটা, তারপর লাউয়ের খোসা, গাঁটি কচু সমস্ত কিছু দিয়েই কিন্তু এই চচ্চড়িটা রান্না করেছি। খেতে ভীষণই ভালো হয়েছিল। সব শেষে এখন এই যে ডালটা রান্না করে নিচ্ছি। ডালটা তো আগে ছিটি দিয়ে রেখেছি, তো এখন ডালের মধ্যে এই যে লাউগুলো দিয়ে দিলাম, কিছুটা ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ডালের সম্বারটা দিয়ে দেবো। এই ডালটাও খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো ফোড়ন দেওয়ার জন্য দিলাম